তওবার ব্যাপারে 6টা কথা বলবো। বলেন তো তওবার ব্যাপারে কয়টা কথা? 1 নাম্বার, সূরা তাহরিমের 8 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত। আল্লাহ বলেন তোমাদের তওবা যদি আল্লাহ কবুল করে নেয়, 1 নাম্বার তোমাদের গুনাহ মাফ করবে, 2 নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করলাম। তওবা 1 নাম্বার। তাহলে সূরা তাহরিমের 8 নাম্বার আয়াত, এ হলো তওবার ব্যাপারে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা তওবার ব্যাপারে ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 4250 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় কামাল্লা যামবালা, যেন তার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয় যেন তার কোনো গুনাহ নাই। এই মুহূর্তে আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা মন থেকে বলছেন তো সবাই? আমাদের তওবা হয়ে গেছে, আল্লাহ আমাদের তওবা কবুল করেন, আমিন। এগুলো 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, এটা ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 4251 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি। আল্লাহ নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন। সমস্ত আদম সন্তান গুনাহগার। নবীজি বললেন, সমস্ত আদম সন্তান গুনাহগার। আমি আপনি আমাদের মাঝে কম বেশি গুনাহ হয়ে যায়। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে তওবা করে। প্রতিদিন যে যত বেশি তওবা করে, গুনাহগারদের মাঝে ওই ব্যক্তি আল্লাহর কাছে তত দামি হয়ে যায়। 4 নাম্বার কথা, এটাও ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 4253 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। বান্দার মরণ আসার আগ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করেন। এখন দেখেন, আমার আপনার মরণ কখন আসবে আমরা জানি না, একটু পরে মরণ হয়ে যেতে পারে, তাই এখনই তওবা করা। কখন মরণ হবে জানি না, তাই যথাসম্ভব যত বেশি আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার, তিরমিজি শরীফের 3538 নাম্বার হাদিস। এই হাদিসটা বুখারীতে আছে, এই হাদিসটা মুসলিম শরীফে আছে। বুখারী শরীফে একটু আছে, মুসলিম শরীফে আরেকটু বড় আছে, তিরমিজি শরীফে একটু ছোট আছে। পুরো হাদিসটা মন দিয়ে শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর একটা বাহন নিয়ে বের হয়েছে। বাহনের উপর তার খানা, তার পানি, তার টাকা পয়সা সব। বাহন নিয়ে যাওয়ার পর হঠাৎ এক জায়গায় গিয়ে তার পানির পিপাসা লাগছে অথবা তার ক্লান্তি এসে যায়। ওই বান্দা বাহন থেকে নামার পর খানা খায়, পানি পান করে। হঠাৎ বান্দা চিন্তা করলো, একটু রেস্ট নেই, বিশ্রাম নেই, নেওয়ার পর আবার একটু পরে সফরে আমি যাত্রা করব। বান্দা হঠাৎ ঘুমায় যায়। ঘুম থেকে উঠছে, ওঠার পর চারদিকে তাকায় দেখে তার বাহন নাই। তাহলে খানাও গেল, পানিও গেল, টাকা পয়সা গেল। বান্দা এবার চিন্তা করে কি করা যায়। পিছনে যদি যাই, বাড়ির দিকে রওনা করি, তাও বাঁচবো না। সফর যেই জায়গায় রওনা করলাম সেখানেও যেতে পারবো না। এখন আমার এই জায়গায় মরণ ছাড়া কোনো উপায় নাই। মরণের নিয়তে ওই জায়গায় বসে রয়েছে। পিছনে যাওয়া সম্ভব না, সামনেও সম্ভব না, কারণ অনেক দূর এসে গেছে। বৈশা বৈশা আসতে আবার ঘুমাইসে গেছে। হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘুম ভেঙে দেয়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাকায় দেখে তার বাহন খানা, পানি, টাকা পয়সা নিয়ে উপস্থিত হয়ে যায়। খুশি বেশি না কম? এই বান্দা খুশি কম না বেশি? কত খুশি! বান্দা আল্লাহর দিকে তাকায় দেখেন কি, আল্লাহুম্মা, হে আল্লাহ। কি বলছে? আবার বলেন, কি বলছে? তার মানে চিনছে যে আপনি আল্লাহ। আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আনতা আবদি ওয়া আনা রব্বুকা। আল্লাহর দিকে তাকায় কিন্তু বলছে, হে আল্লাহ। এটা বলছে, আপনি আমার বান্দা, আমি আপনার রব। বলছে কি বলছে? হে আল্লাহ। ঠিক কইছে। এটা করার পরে বলবে আর কি, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম। এটা না বইলা কয়, আল্লাহ আপনি আমার বান্দা,
আমি আপনার রব। নবীজি কয় আখতা বিশিদ্দাতিল ফারহি, খুশির ঠেলায় বেচারা ভুল করে ফেলছে। খুশিতে যে কি বলবে এর মুখ দিয়ে আসার কথা, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। প্রথমে কিন্তু বলছে হে আল্লাহ, এটা বললে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। ভুল করে খুশিতে। নবীজি বলেন লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা, তোমাদের কেউ তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর এত পরিমাণ খুশি হইলা, যেই খুশিতে তুমি আল্লাহরে বান্দা বইলা ফেললা, নিজেরে রব বলে ফেললা, তোমার মাথাও কাজ করে নাই, তাহলে তোমার খুশির মাত্রা কি ছিল? একজন বান্দা তওবা করে গুনাহ থেকে ফিরে আসলে এই বান্দার চেয়ে আল্লাহ কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তাহলে তওবা করা। এ গেল 5 নাম্বার কথা। 6 নাম্বার, মুসলিম শরীফের 6882 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা তার কুদরতি হাত প্রসারিত করে দেয় দিনের অপরাধীদেরকে ক্ষমা করার জন্য। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, রাতের অপরাধীদেরকে মাফ করার জন্য আল্লাহ দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়। 24 ঘন্টা আমাদের তওবা কবুল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমার হাতকে প্রসারিত করে দেয়। ভাই বেশি বেশি তওবা করবো আল্লাহর কাছে, রাজি